5.5 বছর সাইদদের সাথে ছিল এই লোকে, এখন বাসা চেঞ্জ করতেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করতেন সবাই। কি আপনি কি খুশি? তো খুশি বলতে একদিক থেকে খুশি, আরেক দিক থেকে আনন্দ ন, একসাথে থাকছি, এখন চলে একটা যাইতেছেন, কষ্টের বিষয় মনে হইতেছে মানে বিদেশ চলে যাইতেছেন। হয় ভাই। ওয়েলকাম টু আপনার নতুন বাসায়। চলে আসলাম জনগণের কাদের চাচার বাসায়, আর এখন আপনাদের ছোট্ট করে একটি রিভিউ দেওয়া হবে। অনেক সাধনার পরে সে এই বাসাটা পাইছে, তো শুরু হয়ে যাক রিভিউ। এটা হলো বাসার মেন গেট, আর মেন গেট দিয়ে ঢোকা মাত্রই হাতের বামে পাওয়া যাবে কিচেন আর লিভিং রুম একসাথে। তারপর সামনের দরজা পার হলেই দেখা যাচ্ছে টয়লেট, আর পাশে আছে বেডরুম, আর এটা হলো বেডরুমের পরিস্থিতি। সামনের ওই দরজা দিয়ে ব্যালকনিতে যাওয়া যায়, বাইরে একটি ব্যালকনিও আছে। এখন দেখানো হবে ব্যালকনি, আর ব্যালকনিতে যাওয়ার দুইটা রাস্তা আছে। লিভিং রুম দিয়েও একটি দরজা আছে। তো এই তো সাইদ এখন দরজাটাকে খুলতেছে, আমাদের এখন ব্যালকনি দেখানো হবে। চাচা এই জায়গায় চাচির এলে বয়ে থাকবে, চেয়ার লয়া প্ল্যান করছে, চাচির বিষয় জমা দিতেছে। তো এই কারণে এই বাসা নেওয়া। আহেন দেখতে না, ও মাম্মা মিয়া কে বেয়াল্লা দেন। এখানে বারবিকিউ পার্টি হবে, বুঝছেন? এই পাশে তার বেডরুম, এই তো আর এখান থেকে সেই একটি ভিউ দেখা যায়। এই যে সাগর দেখেন, এই যে সাগর, সাগর কিন্তু ওই সাগর, এখানে আছে সাগর, পাশে আছে মাঠ। এখানে এই তো নাকি নাচ গান করে। কি বাউল গান হয় এখানে নাকি? বাউল গান না ভাই, একদিন আমরা বাউল গান করবো এখানে। তো যাই হোক, সর্বশেষ যেটা বলার ছিল যে বাসাটা অনেক ছোট হয়ে গেছে। তো বাসার চেয়ে বাসার ব্যালকনি অনেক বড়। বাসা ছোট কিন্তু ভাড়াটা একটু বেশি হয়ে গেছে। ইতালির এই বাসা ভাড়ার দাম কত হতে পারে অনুমান করে কমেন্টে এসে জানাবেন।